কালকে যা দেখাছিলাম সব শেষ না? আমি বুঝি না এই শাড়ি না দেখানো ভালো, কালকে এক পিস দুই পিস ছিল সাথে সাথে শেষ। আমি এখন পুলিশ প্লাজা শোরুম থেকে লাইভ করতেছি এন্ড এখানেও আপনারা যেগুলো দেখবেন কালকে যেগুলো দেখাইছিলাম অল সোল্ড আউট। স্পেশালি কালকে আমি এই কালারের একটা পরছিলাম, ওইটা তো সবার আগে সোল্ড আউট, সবগুলা সোল্ড আউট হয়ে গেছে। এন্ড আজকে ওই পার্টি শাড়িগুলো নিবেন একদম অবিশ্বাস্য প্রাইসে। তার উপরে আজকে আমি আবার আমার পরা শাড়িটা এত বেশি সুন্দর, মানে আমার এত বেশি ভালো লাগছে, এই খুশিতে আমি আবার ডেলিভারি চার্জও ফ্রি দিয়ে দিব এই লাইভে। আমি এখন লাইভ করতেছি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা শোরুম থেকে। যারা যারা দেখতে পারতেছেন লাইভটাকে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন, একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর হবে। যারা যারা দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ। সো প্রত্যেকটা কালার না আপু এত বেশি সুন্দর হবে। আমি একে তো এই শাড়িগুলো নিবেন কেনা থেকেও কমে, তারপরে আমি আজকে রাতে বুঝছো, মানে গত রাতে আমি একটা মানে ফেসবুক বুস্টিং আসছে আর কি, আমার একটা সামনে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনে দেখছি আমি এই শাড়িগুলো ওরা 3500 করে বিক্রি করতেছে বুঝছো। সো ওটা দেখা যায় যে ঠিক আছে, তাদের ক্ষেত্রে তারা ঠিক আছে 3500 করে বিক্রি করতেছে, কারণ ফেসবুকে বুস্টিং দিলে বুস্টিং এর তো একটা টাকা খরচ হয় না, একটা বুস্টিং এর জন্য তো একটা ভালো অ্যামাউন্ট খরচ হয়। তো সেক্ষেত্রে তারা তো আর মনে করেন লস করে তো বিক্রি করতে পারবে না, এই জন্য তারা 3500 টাকা রাখতেছে, ঠিকই করছে। বাট আমাদের ক্ষেত্রে যেটা হয় আলহামদুলিল্লাহ যে আমার কিন্তু লাইভে আসলেই সেল হয়ে যায়, এই জন্য আমাদের দেখা যায় যে কোনো মানে বুস্টিং এর কোনো খরচ নাই, ফেসবুকে কোনো টাকা দিতে হয় না। তো এই জন্য কিন্তু আমাদের সাথে কেউ প্রাইজিং করে পারবে না, কারণ অন্যরা দেখা যায় যে একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য ফেসবুকে কি টাকা খরচ করে, ফেসবুকে বুস্টিং করে টাকা খরচ করে সেটার বিজ্ঞাপন দেয়, তারপরে সেই বিজ্ঞাপন দেখে আপনারা কিনেন। আর আমার ক্ষেত্রে কি হয় যে ফেসবুককে কি কোনো টাকা দিতে হয় না, তো ফেসবুককে যে টাকাটা না দিতে হয় সেই টাকাটা তো আপনারা কি কমে গেল, তাই না? অন্যরা যারা বিক্রি করে তারা তো ফেসবুক যে বুস্টিং করে সেই বুস্টিং এর টাকাটা তো কাস্টমারের পকেট থেকে নেয়, তাই না? প্রোডাক্টের প্রাইসের সাথে অ্যাড করে। তো আমরা তো এই জন্য আমাদের প্রোডাক্টের প্রাইসের সাথে কোনো বাড়তি টাকা অ্যাড করতে হয় না, যে ফেসবুকের বুস্টিং খরচ আছে এত, ফেসবুকের খরচ আছে এত, এগুলো তো আমাদের কোনো খরচ নাই আল্লাহর রহমতে। আমরা যেটা দেখাই ওটাই চলে যায়, আমি লাইভ আসলেই চলে যায়। সো আমাদের সব অর্গানিক কাস্টমার মাশাআল্লাহ। সো এই জন্য অন্য কেউ আমাদের সাথে প্রাইসিং করে পারবে না, কারণ আমাদের কোনো বিজ্ঞাপন খরচ নাই। সো এই জন্য আমি যেটা দেখাই সেটাই শেষ হয়ে যায়। যেই জিনিস আপনি অন্য জায়গা থেকে 3500 টাকা দিয়ে কিনবেন সেই জিনিস আমি আপনাকে দিব 2050 টাকায়। কারণ কি? কারণ আমাদের কিন্তু কোনো বিজ্ঞাপন খরচ নাই, আমাদের বিজ্ঞাপনের জন্য ফেসবুকে 1 পয়সা দেওয়া লাগে না। সো বাই দ্য ওয়ে, আর সবাই আমাদেরকে এত পছন্দ করে, আমাদের প্রোডাক্ট এত পছন্দ করে, আমাদের এই জিনিসটা বুঝছেন, যারা বুঝার তারা কিন্তু ঠিকই বুঝবেন যে দেখো এখন যদি এই শাড়িটা আমার যদি ফেসবুকে বুস্টিং করে বিক্রি করা লাগতো, তাহলে আমি কি বুস্টিং এর যে খরচটা সেই খরচটা আমি শাড়ির দামের সাথে অ্যাড করতাম, তাই না? তাহলে শাড়ি যদি এখন আমি 2000 টাকা দিই তখন আমি এটা দিতাম 3000 টাকা, কারণ ফেসবুকের বুস্টিং এর অনেক খরচ। সো এখন আমাদের কিন্তু কোনো খরচ নাই, ফেসবুকে আমাদের কোনো টাকা দেওয়া লাগে না, খালি আমাদের স্টাফ খরচ প্যাকেট করে দিয়ে দিব। সো আবার যদি ধরেন লাইভ প্রেজেন্টার দিয়ে আমার লাইভ করায় যদি এই শাড়ি বিক্রি করা লাগতো, তাহলে লাইভ প্রেজেন্টারের যে 1 ঘন্টার জন্য 40,000 টাকা দেওয়া লাগে, তাহলে ওই যে লাইভ প্রেজেন্টারের যে 40,000 টাকা দেওয়া লাগে 1 ঘন্টার জন্য, ওই টাকা তো কি কাস্টমারের পকেট থেকে উঠতো, তাই না? ওই টাকা তো শাড়ির দামের সাথে অ্যাড হইতো, বা যেই পণ্যটা বিক্রি করে ওই পণ্যের সাথে অ্যাড হয়, তাই না? সো লাইভ প্রেজেন্টার দিয়ে করাই বা ফেসবুকে বুস্টিং দিয়ে সেল হোক বা লাইভ প্রেজেন্টার দিয়ে সেল হোক, সেক্ষেত্রে কি তখন একটা প্রোডাক্টের কস্টিং বাইরা যায়। যেমন ধরেন আমি এখন এই শাড়িটা 10 পিস বিক্রি করবো, এখন আমি যদি লাইভ প্রেজেন্টার দিয়ে লাইভ করাই তাহলে তো আমার এখানে 40,000 টাকা এক্সট্রা খরচ হইতেছে, সেই খরচটা কি আমার শাড়ির প্রাইসের সাথে অ্যাড করতে হবে। তো আবার ফেসবুকে বুস্টিং করলে সেই খরচটাকে আমার শাড়ির প্রাইসের সাথে অ্যাড করতে হবে। সো যেহেতু আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় দেশের মানুষ এমনিতেই সার্ভিস বাই তনিকে চিনে ভালোবাসে, সো আমাদের কোনো বিজ্ঞাপন খরচ নাই, আমাদের কোনো লাইভ প্রেজেন্টারের দরকার পড়ে না, আমাদের কোনো ফটোশুট করার দরকার পড়ে না। আমি ওই একটা শাড়ি পরে আমার আয়নার মধ্যে এরকম টুং টুং করে ছবি দিলে শাড়ি সোল্ড আউট, আমি একটা শাড়ি পরে বাসা থেকে বের হওয়ার সময় আমার সোফার মধ্যে বসে এরকম একটা ছবি তুলে দিলে সোল্ড আউট। আল্লাহর রহমতে অর্গানিক রিচ, এবং আমরা এত কম প্রাইস দেখে কিন্তু মানুষ আমাদেরকে পছন্দ করে, কারণ আমাদের কোনো বিজ্ঞাপন খরচ নাই, এটা একটা সহজ হিসাব। এই জন্য কিন্তু আমাদের সাথে কেউ প্রাইজিং এ পারবে না ইনশাআল্লাহ, সারা বাংলাদেশে কেউ প্রাইজিং এ আমাদের সাথে পারবে না, কারণ আমাকে বিজ্ঞাপনের জন্য 1 পয়সা খরচ করতে হয় না, কাউকে 1 টাকা দিতে হয় না, কোনো লাইভ প্রেজেন্টারকে আমার টাকা দিতে হয় না, ফেসবুককে আমার কোনো টাকা দিতে হয় না, উল্টা ফেসবুক আমারে টাকা দেয়। আর উল্টা ফেসবুক আমার লাইভের মধ্যে যে বিজ্ঞাপন আসে সেটার জন্য উল্টা ফেসবুক আমাকে টাকা দেয়। বাই দ্য ওয়ে, এই জন্য যেই শাড়ি আপনি অন্য জায়গা থেকে 3,500 4,000 টাকা দিয়ে কিনবেন, সেই শাড়ি আমি আপনাকে দিব বাংলাদেশের বেস্ট প্রাইসে। কেউ
বিশ্বাস করতে পারবে না, আনবিলিভেবল প্রাইসে আপু দিব। তুমি একাই 100। আরিশা মিমি আপু থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য জাস্ট দোয়া করবেন আপু। আপনারা যদি এত ভালোবাসা না দিতেন তাহলে আমি একাই 100 মানে হইতে পারতাম না। সো আপনাদের এত মানে অভাবনীয় রেসপন্স, যেটা কিনা সানভিজ বাই তনিকে এত দূর নিয়ে আসে। আর এই শাড়িগুলো এত সুন্দর আপু। এখন ধরেন এইটা যদি আমার বিজ্ঞাপন দিতাম তাহলে এই শাড়ির সাথে আমার মিনিমাম 500 থেকে 1000 টাকা অ্যাড করা লাগতো, তাই না? এই শাড়ি যদি আমার বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা লাগতো, আই মিন টাকা খরচ করে যদি বিজ্ঞাপন দেওয়া লাগতো, ধরেন আমি কোনো লাইভ প্রেজেন্টারকে দিয়ে তার পেজের মধ্যে শাড়ির প্রমোট করাইছি, অথবা ধরেন ফেসবুককে টাকা দিয়ে, ফেসবুকে ডলার দিয়ে বুস্টিং করাচ্ছি, তাইলে কি সেই যে টাকাটা খরচ হচ্ছে এই শাড়িটা বিক্রি করার জন্য, সেই টাকাটা কি এই শাড়ির প্রাইজের সাথে অ্যাড হয়ে যেত। সো যেহেতু আল্লাহ রহমতে আপনারা সানভিজ বাই তনিকে এত ভালোবাসেন, সবাই একদম এরকম করে তাকায় থাকে, হা করে থাকে আমি কখন কোন শাড়িটা দেখাবো আর সবাই কার আগে কে অর্ডার করে দিবে, সম্পূর্ণ আমাদের অর্গানিক সেল আলহামদুলিল্লাহ। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের সাথে প্রাইজিং এ এই বাংলাদেশে কেউ পারবে না ইনশাল্লাহ, বিকজ আমার পুরো জিনিসটাই আমাদের প্রোডাক্টের কোয়ালিটি, আমার ফেস ভ্যালু এইটার উপরে চলে যায় আলহামদুলিল্লাহ। সো আমি নিজেই নিজের বিজ্ঞাপন, বুঝছেন, আমাদের কোম্পানির বিজ্ঞাপন আমি নিজেই। সো দেখবেন যে আমি অলওয়েজ দেখবেন যে আমি আমার বাসার মধ্যে আমার বেডরুমে মিররের মধ্যে এরকম করে ফোন ধরে একটা ছবি তুলে দিয়ে দিই, অথবা আমি বাসা থেকে বের হওয়ার সময় সোফার মধ্যে বসে একটা ছবি তুলে দিয়ে দিই, একটা জায়গায় দাঁড়ায় একটা ছবি তুলে দিয়ে দিই। ওই ছবি দেখেই কিন্তু আমাদের সব শাড়ি সোল্ড আউট হয়ে যায়। আমার কাউকে এটার জন্য পয়সা খরচ করতে হয় না, কাউকে পয়সা দিতে হয় না যে না তুমি একটু আমার শাড়িটা পরে একটু ছবি তুলে দাও, বই না, কাউরে বলতে হয় না, কারো ভাব দেখতে হয় না। বিশেষ করে আজকাল কিছু মানে ইনফ্লুয়েন্সারদের ভাব তো জানেন। আমার হচ্ছে সানবি প্লিজ ডোন্ট ডু দিস, ও যেন ব্যথা না পায় প্লিজ, নো। এই যে জুতো আবার এমন করতেছো, হিলটা ভেঙে যাবে। সো আমার দেখা যায় যে মানে কারোর ভাবও দেখতে হয় না, ভাই কারো পিছু পয়সা খরচ করা লাগে না। আপনাদের দুয়াই আমি নিজে যেই শাড়িটা পরি সেটাই ইনস্ট্যান্ট সোল্ড আউট হয়ে যায়। এই শাড়িগুলা যেই শাড়িগুলো আপনাকে কিনা 5000-6000 টাকা লুক দিবে মার্কেটে যে কোনো জায়গা থেকে কম প্রাইসে, যে কারোর থেকে কম প্রাইসে, আনবিলিভেবল প্রাইসে, আবার ডেলিভারি চার্জ ফ্রি। কেউ তো বিশ্বাসই করে না যে এইরকম 4500 টাকার শাড়ি, যেই শাড়ি আপনি 3500, 4500, 5000 টাকা দিয়ে কিনবেন, সেই শাড়ি আমি অনলি 2050 টাকায় দিছি। ইন্ডিয়ান শাড়ি অনলি 2050 টাকায়, আনবিলিভেবল প্রাইসে। সো আপনার যদি এইটা ভাল লাগে সে এইটাকে নিয়ে নেবেন, এইটা যদি ভাল লাগে সে এইটাকে নিয়ে নেবেন। আপনাদের দোয়ায় আপু আমার কাউকে দিয়ে প্রমোট করানো লাগে না, কাউরে দিয়ে আমার ব্লগ করানো লাগে না, কাউরে দিয়ে টিকটক বানানো লাগে না, কাউরে বলা লাগে না যে প্লিজ আমার ড্রেসটা পরে একটা ছবি তুলে দাও। সো আলহামদুলিল্লাহ আমি নিজে যেটা পরে ওটাই সোল্ড আউট হয়ে যায়। সো এই কথাগুলো আমি এই জন্যই বললাম যে দ্যাটস ওয়াই কিন্তু আমাদের সাথে প্রোডাক্টের প্রাইসিং এ কেউ পারবে না, কারণ আমাদের তো কোনো বিজ্ঞাপন খরচ নাই, আমাদের একটা প্রোডাক্টের সাথে আলাদা করে কোনো টাকা হচ্ছে যে আপনার অ্যাড করা লাগে না। ফারহানা হাসান লিখেছেন বেস্ট প্রাইস, আলহামদুলিল্লাহ। আপনি আরো 500টা পেজ ঘুরে দেখেন আমাদের প্রাইজের সাথে কেউ প্রাইসিং এ পারবে কিনা। আমরা এত কম প্রাইসে দিতে পারি আল্লাহর রহমতে, আল্লাহ আপনাদের ভালোবাসায় যে আপনারা আমাকে এত ভালোবাসেন, আমি যেটাই পড়ি সেটাই শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার দেখবেন যে কোনো ক্যামেরাম্যান দিয়েও ফটোশুট করানো লাগে না, কিচ্ছু করানো লাগে না ভাই। আমি বাসায় যেরকম আছে এরকম, আমার কোনোদিন কোনো মেকআপ আর্টিস্টের কাছে মেকআপও না লাগে, আমি নিজেই টুং 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 করে মেকআপ করি 10 মিনিটে, তারপর টুং 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 করে মেকআপ করতে করতে আমার মেয়ে আমার একটা ভিডিও করে দেয়, আমার মেয়ে সবসময় আমাকে একটা ভিডিও করে দেয়, দ্যাটস ইট। ভিডিওটা ছেড়ে দেয়, ছবি ছেড়ে দেয়, শাড়ি সোল্ড আউট, অথবা লাইভে পরে আসি সোল্ড আউট আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসা। Yes, ma'am, for that. এটার জন্য কি জানেন, এক সময় যখন আমি নিজে বিজনেসে আসছি তখন কিন্তু আমারও কিন্তু লাইভ প্রেজেন্টারদেরকে দিয়ে প্রমোট করানো লাগতো, তখন আমি ভয় পাইতাম লাইভ করতে, আমি ক্যামেরার সামনে কাজ করতে ভয় পাইতাম। বাট যখন আমি দেখছি যে না মানে এইভাবে বিজনেস করলে তো ভাই বিজনেস করা যাবে না, লাভ কিছুই থাকে না আলটিমেটলি দিন শেষে, বা এইভাবে বিজনেস করতে গেলে অনেক টাকার দরকার, অনেক পেরেশানি। যখন আমি নিজে ক্যামেরার সামনে কাজ করতে স্টার্ট করলাম এবং যখন আমি নিজের উপর বিশ্বাস ফিরে পেলাম, তখন থেকে কিন্তু আমাকে আর কেউ থামাইতে পারে না আলহামদুলিল্লাহ। আমি এই কথাগুলো যারা এই যে কাজ করতে চান, আপনি সবসময় নিজেকে বিশ্বাস করবেন, নিজের উপর কনফিডেন্ট থাকবেন, দেখবেন দুনিয়ার কেউ আপনাকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। নিজেকে নিজে বিশ্বাস করবেন, নিজের উপর
কনফিডেন্ট থাকবেন। আপু আসলে শাড়ি কিন্তু আসি না, আপনার লাইভে 3 পিস কিনতে পারছেন, আপনার কথাগুলো আপনাকে দেখার জন্য মূলত আপনার লাইভ কন্টিনিউ খেয়াল করি। মুক্তা আক্তার, থ্যাংক ইউ সো মাচ আপু। এইটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা অনেক সুন্দর, আমি তো অবাক হই এত কম প্রাইসে কিভাবে সেল করে জয়িত্রী লিনা। কারণ আপু আমাদের প্রফিট লিমিট অনেক কম, আমরা 10%ও প্রফিট করি না, বিকজ আমাদের কোনো বিজ্ঞাপন খরচ নাই। তো আমি দেখাই ফেসবুকে, আমার কোনো 1 পয়সাও দেওয়া লাগে না, আমি দেখাই আর সেল হয়ে যায়। ধরেন আমাদের শাড়ি প্রতি 100 টাকা লাভ হলেই আমরা খুশি, বিকজ আমাদের এত প্রফিটের দরকার নাই আপু, আমাদের তো কোনো খরচ নাই, জাস্ট স্টাফ খরচ, পলি খরচ, ওইটাই, দ্যাটস ইট। সো আমাদের আসলে বিজ্ঞাপনের জন্য খরচ নাই, দ্যাটস ওয়াই। আর আমরা তো কোয়ান্টিটি সেল করি, আমাদের টার্গেটই থাকে যে আমরা লার্জ কোয়ান্টিটি সেল করব। এন্ড আমাদের দেখা যায় যে এই জন্য আপনার মানে আমাদের কোয়ান্টিটি বেশি, আমরা আমাদের হচ্ছে প্রাইস কম, আমরা হচ্ছে খুব কম প্রফিটে প্রোডাক্ট দিই। যেমন এই শাড়ি 2050 টাকায় দিছি, হ্যাঁ এইটা কেউ বিশ্বাসই করে না যে আপু তুমি 2050 টাকায় এই শাড়ি কেমনে দিছো। আজকে আবার সবাইরে দিছি ডেলিভারি চার্জ ফ্রি করে এই লাইভে, এই লাইভে সবাইকে আমি এই লাইভে সবাইকে আমি ডেলিভারি চার্জটা কি করলাম, ফ্রি করে দিলাম। এই লাইভে সবাইকে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম। এন্ড আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় সানভিস বাই তনির কোনো প্রোডাক্ট থাকে না দেখবেন, কারণ বিকজ অফ প্রাইস, আমাদের সাথে প্রাইসিং এ কেউ পারবে না ইনশাল্লাহ। এন্ড অনেকেই আমাকে বলে যে আপু তোমাদেরকে অর্ডার করলে পাওয়া যায় না, তোমাদের প্রোডাক্ট অর্ডার করলে শেষ হয়ে যায়। আমাদের প্রোডাক্ট আসলে থাকে না, বিকজ আমরা এত কম প্রাইসে দেই, এত কম প্রাইসে দেই, এত কম প্রাইসে দেই। আননেসেসারি আজাইরা কমেন্ট করলাম এখান থেকে ব্লক করে দিব ভাই। আমি রাত ভরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার ধৈর্য দাও, ধৈর্য দাও, ধৈর্য দাও, রাগটা কমাও, রাগটা কমাও, রাগটা কমাও। তারপরে ভাই আমি যতই নিজের রাগটা কন্ট্রোলে রাখতে চাই, কিছু আজাইরা মহিলা আছে না, আইসা কমেন্ট করতেই থাকবে, একই কমেন্ট করতে, এত বেহায়া কেন ভাই, একই কমেন্ট করতে কত মজা লাগে ভাই, এত ফালতু কমেন্ট করতে। আপনার যদি কমেন্ট করতে মন চায় আপনি আমাকে নিয়ে কথা বলেন, শাড়ি নিয়ে কথা বলেন, কিনবেন কি না কিনবেন, এই প্রোডাক্ট রিলেটেড কথা বলেন। অমুকের তমুক কি হয়েছে, তমুকের কি হয়েছে, হ্যান ত্যান আন্তাজি মান্তাজি গল্প আমার সাথে করেন না তো। আর আজাইরা ফালতু কমেন্ট করতে আমার ভালো লাগে না, আমার মানে ধৈর্য শক্তি কেন জানি আল্লাহ এখন কমে গেছে, বুঝি না আমি এগুলোর ব্লক করে দিই, খুবই বিরক্ত লাগে কাজের সময় আকামের কথা বললে। তাও আননেসেসারি কার কি হয়েছে, বর্ষা সুন্দরী কি হয়েছে, হ্যান কি হয়েছে, তেন কি হয়েছে, এইসব আলাপ আমার সাথে করেন না। দেখে দাও তো, এটার প্রাইস পড়ছে অনলি 2050 টাকা অনলি। আমি এখন পুলিশ প্লাজার শোরুমে লাইভ করতেছি, কালকে যদি হ্যাঁ আলিফ সাহেব মহিলা আপনি কইছিলেন এতদিন আপু ওই দিন একটা ভিডিওতে তোমাকে নিয়ে বলতেছিল যে এই মহিলা এত সত্যি কথা কেমনে বলে, ভয় না পেয়ে, আর সত্যি তোমার থেকে অনেক কিছু শেখার আছে। থ্যাংক ইউ সো মাচ। ভয় পাওয়ার কি আছে, আমি কি চুরি করে খাই না ডাকাতি করে খাই, আমি কাজ করে খাই, পরিশ্রম করে খাই, আপনারা নিজের চোখে সবকিছু দেখেন অনলাইনে। সো ভয় পাওয়ার তো কিছু না, আমি কাকে ভয় পাবো, কিসের জন্য ভয় পাবো, আমি বরঞ্চ দেশের কাজে আসতেছি, মানুষের এমপ্লয়মেন্ট হচ্ছে, দেশের একটু হলে উপকার হইতেছে, আমি তো কারো ক্ষতি করতেছি না, তো ভয় কেন পাবো। আর সত্যি কথা বলতে কখনো ভয় পাইতে নাই। প্রত্যেকটা কালার দেখেন, ওয়াও, প্রত্যেকটা কালার, কারণ আপনাকে না কেউ খাওয়াই দিবে না কেউ পড়াই দিবে, কথা শোনানোর মানুষ পাবেন, বাট আপনার জীবনে উপকার করার মানুষ খুব কম পাবেন। সো দ্যাটস ওয়াই কাউরে পাত্তা দেওয়া দরকার নেই। প্রাইস হচ্ছে 2050 টাকা করে, যেটাই নেবেন ব্লাউজ পিস সহ। ওকে, দ্যাটস ইট। এইবার আসেন আমার পরা এই সুন্দর শাড়িটা। বিশ্বাস করেন এই শাড়িটার ফ্যাব্রিকটা এত বেশি সুন্দর, আমি যখন এই শাড়িটা পরি সানবি বলতেছিল যে আম্মু এই শাড়িটা বেস্ট লাগতেছে, এই শাড়িটা অনেক বেশি সুন্দর। সানবি বলতেছে মাম্মি তুমি এটার ভালো করে ছবি তুলো না কেন, ভালো করে ভিডিও করো না কেন, এটা দিয়ে আমি ওকে বললাম যে দেখো এটা পরে আমি লাইভে যাবো, এটা দিয়ে ভালো করে ভিডিও করার কোনো দরকার নেই, এটা আমি লাইভে পরে গেলে এমনিতেই শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এত সুন্দর শাড়ি, এগুলোর ভালো করে আসলে ভিডিও করা লাগে না, বিকজ এটা আমি জানি যে এটা আমি লাইভে পরে আসলেই শেষ হয়ে যাবে। আর এটার ফ্যাব্রিক সবকিছু এত মানে সুন্দর, এটার ফ্যাব্রিকটা অনেক সুন্দর, এক্সেলেন্ট একটা ডিফারেন্ট একটা ফ্যাব্রিক। ওয়াও, এটা হয় না যে জর্জেটের মধ্যেই কিন্তু মানে এত মিহি, খুবই সুন্দর একটা জর্জেট, এটা খুবই সুন্দর একটা জর্জেট, লাইক ইউ নো এটাকে আপনি মানে অনেকটা চেরি জর্জেটের মতো, যেটাকে বলে চেরি, একদম মিহি জর্জেট একটা এটা। এন্ড এটা হচ্ছে দেখেন শাড়ির আঁচলটাও এত বেশি সুন্দর। সো এটা আপনার, আমি এই শাড়িটা যখন আমি একটা শাড়ি পরি তখন আমি বুঝতে পারি যে এটা কত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটার ফ্যাব্রিক, কোয়ালিটি সবকিছু এত সুন্দর। যারা কোয়ালিটির শাড়ি পছন্দ করেন, আমি আবারও আই রিপিট, যারা কোয়ালিটির শাড়ি পছন্দ করেন, আমি ওয়ারি শোরুমে যাই না আপু, অনেকদিন ধরে যাই না, যাওয়া
যাওয়া হয় না ওয়ারি শোরুমে। আসলে আমি থাকি তো ওইদিকে গুলশানের দিকে, সো আমার আসলে ওয়ারি যেতে আমার অনেক টাইম লেগে যায়। আর আসলে আমি প্রতিদিন এত কাজ করি আপু, আমার টাইমটা একদম শিডিউল করা থাকে। সো আমার দেখা যায় কোথাও যদি আমি 1 ঘন্টা জ্যামে আটকাই যাই তাহলে আমার একদম সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। দ্যাটস ওয়াই আমার আসলে ওয়ারিতে ওইদিকে যাওয়া হয় না। আমি জাস্ট প্রতিদিন দেখবেন যে আমাদের মেন ব্রাঞ্চ থেকে লাইভ করি। সো এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন। ওয়াও, এই কালারটা খুবই সুন্দর, মারাত্মক লেভেলের সুন্দর। কেউ যদি এই শাড়িটা পছন্দ করেন, এন্ড আমি আজকে স্পেশালি ডেলিভারি চার্জটা ফ্রি দিছি এই শাড়িগুলোর কথা মাথায় রেখে, বিকজ আমার না এই শাড়িগুলো এত সুন্দর লাগতেছে, এত বেশি কমফোর্টেবল। শাড়ির পাটটাও খুব সুন্দর, ভেরি ডিফারেন্ট। আপনি এই শাড়িগুলো সব জায়গায় ক্যারি করতে পারবেন আপু, এত ডিফারেন্ট লাগবে। আর শাড়িটার লুকটাই দেখেন ডিফারেন্ট, এই কালারটা দেখছেন কি সুন্দর, শাড়ির পাটটা দেখেন কি সুন্দর। ওয়াও, such a nice and beautiful শাড়ি, খুবই সুন্দর এই শাড়িটা। এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন। ওয়াও ওয়াও ওয়াও, অনেক সুন্দর একটা কালার। এন্ড হিয়ার ইজ ইউর অ্যানাদার কালার। আমি সবগুলো শাড়ি দেখাই দেবো। সানভি কোথায়? সানভি আছে আমার সাথে। তোমার লাইভে প্রায় কমেন্ট করি কিন্তু আমি দেখি না। আর আই এম সো সরি আলিফ শাহ আপু, আপনার কমেন্ট আমার চোখের মধ্যে পড়ে নাই। এইটা হচ্ছে দেখেন, ওয়াও, খুবই সুন্দর একটা শাড়ি, একটার থেকে একটা বেশি সুন্দর, একটার থেকে একটা বেশি সুন্দর। হ্যাঁ, অনেক অনেক চোস একটা শাড়ি। ওয়াও ওয়াও ওয়াও, এটা কালারটা কি সুন্দর না, সুরমা কালার। এই কালারটা পুরো আপনার লাইক মানে সুরমা 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 কালার, এটা না অনেক সুন্দর। দেখেন, ইস কি জোস লাগতেছে কালারটা, দেখেন। ওয়াও, মারাত্মক লেভেলের সুন্দর। আগে মানুষ চোখের মধ্যে সুরমা লাগাইতো না, এখনের বাচ্চারা অনেকে সুরমা কি, বা অনেকে কি, বেশিরভাগ মানুষ জানেই না যে সুরমা জিনিসটা কি, তাই না? আগে এরকম সুরমা লাগাইতো না চোখের এখানে। না, ডট ডট না, তুমি দেখোই নাই জীবনে। সারমি বলে ও আই আন্ডারস্ট্যান্ড। সো যাই হোক, যার যেটা লাগে সে এইটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে নেবেন। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা অসম্ভব সুন্দর। আপু তুমি কিভাবে এত কিছু মেনটেন করো? রাজীব হোসেন, হয়ে যায় আর কি, অসুবিধা নাই। সো এটা হচ্ছে দেখেন শাড়িটা, এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা। ওয়াও, এই শাড়িগুলা আপনার খুবই 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 কমফোর্টেবল, অনেক বেশি কমফোর্টেবল, অনেক সুন্দর একটা শাড়ি। এন্ড এই যে চোস একটা শাড়ি, এই শাড়িটা দেখেই কেমন ভালো লাগতেছে, দেখছেন? অনেক চোস একটা শাড়ি। এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন, দেখেই ভালো লাগতেছে, এই কালারটা এক্সিলেন্ট। আচ্ছা, এরপরে দেখেন আমার পরাটা, না আমার পরাটা না, সরি, এটার আরো একটা কালার আছে। জহিরকে বলছিল লাইভটা শেয়ার দিতে। ওয়াও, প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর। ওয়াও, হিয়ার ইজ ইওর অ্যানাদার বিউটিফুল ওয়ান। এই কালারটা আপু এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর। দেখেন, আহা, ওফ, এই কালারটা ডিফারেন্ট না? এই কালারটা দেখেন, মানে শাড়িগুলো এত বেশি কমফোর্টেবল আর এত বেশি সুন্দর, সব জায়গায় ভালো লাগবে, অনেক মানে সব জায়গায় আপনি পরে যেতে পারবেন। খুবই 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 সুন্দর। এক পাগলের বাচ্চা পাগল লিখতেছে, তুমি আমার বউ সবাইকে বলে দাও, তুমি আমার বউ সবাইকে বলে দাও। সবাইকে বলি তোমাকে একটা উষ্টামে রেখে থেকে ব্লক করে দিলাম। ওকে, গেট আউট। আমার ছেলে হাসে, আমার ছেলে হাসে, তারপর কিছুই বুঝে নেই, বাট হাসে। মানে পাগল না বলেন, একটা কমেন্ট সে 20 বার করে ফেলছে, তুমি আমার ভাই সবাইকে বেলে দাও, তুমি আমার ভাই, তুমি সবাইকে। আমি মনে মনে ভাবতেছি দাঁড়া, শাড়িটা দেখাইনি, তারপরে তোর একটা লাচ্ছি দিয়ে ব্লক করতেছি। ওয়াও, অনেক সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা দেখেন আপনি যে কোনো মানে যেখানেই পরে যাবেন অনেক সুন্দর লাগবে। দেখেন শাড়িটা, ওয়াও, চোস। এই কালারটা ভেরি প্রিটি, অনেক চোস একটা শাড়ি। এইটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নেবেন, একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর। কি এটা, এটা কাটটা বলেন তো? এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি, এক্স্যাক্টলি আমার পরা এই ব্ল্যাক কালারের শাড়িটা। এটা কয় মিনিট কতক্ষণ স্টকে থাকবে আমি জানি না। এটার ফ্যাব্রিকটা এত বেশি সুন্দর, এত বেশি সফট। এন্ড এইটা হচ্ছে আপনার এই যে এটার সাথে ব্লাউজ পিস থাকবে, ব্লাউজটা দিয়ে এরকম সুন্দর করে একটা ব্লাউজ মেক করে এটা পরবেন। এন্ড এই শাড়িগুলা আনবিলিভেবল অফার প্রাইসে কিন্তু আমরা এই শাড়িগুলাকে দিচ্ছি। এই চেরির যে শাড়িগুলা, এগুলা কিন্তু আপনার
অনেক দামে বিক্রি হয়। এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস, খুবই সুন্দর। এটা হচ্ছে আপনার ব্লাউজটা। এই শাড়িটার প্রাইস পড়বে অনলি ডিসকাউন্ট প্রাইস 2750 টাকা। এন্ড এটা হচ্ছে ব্লাউজ পিসটা। আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি। এটার কিন্তু আমি শুরুতেই বলছি এইটার ফ্যাব্রিকটা ডিফারেন্ট। এই সেম প্রিন্টকে কপি করে আপনাকে 1000 টাকায় 1200 টাকায় শাড়ি বানায় দেওয়া যাবে। হ্যাঁ, শাড়ি বানিয়ে দেওয়া যাবে সেম প্রিন্টটাকে কপি করে, বাট সেম কোয়ালিটি কোনোদিন হবে না। সেম কোয়ালিটি কোনোদিন হবে না। সো আপনি যখন কোয়ালিটি কিনবেন তখন আপনাকে, যারা কোয়ালিটি পছন্দ করেন তখন আপনি কোয়ালিটি দেখে কিনবেন। এন্ড এটার ফ্যাব্রিকটা আপনি জাস্ট ধরে দেখবেন, ভেরি ডিফারেন্ট, ভেরি 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 ডিফারেন্ট। ওকে, সো এটাকে রেপ্লিকা বানালে অনেক কমে দেওয়া যাবে, বাট দিস ইজ নট রেপ্লিকা। ওকে, 100% অরিজিনাল ইন্ডিয়ান। সো এইটা যদি কারো লাগে, আমার পরা শাড়িটা জাস্ট এখনই নিয়ে নেবেন, 2750 টাকা, ডেলিভারি চার্জটা ফ্রি। আপু অনেক খুশি লাগলো যে তুমি আমাকে এখনো ভুলো নাই, ভাবতেই অবাক লাগতেছে। তোমার মতো এত বড় মনের মানুষ আমাকে অনেক মনে রাখছো। লাভ ইউ আপু, লাভ ইউ টু। বাট আমি অত বড় কেউ না আপু, আমি নিজেকে খুবই সাধারণ সাদাসিধে 8-10টা মানুষের মতো। অনেক আছে না, মানে যদি কেউ, অনেক মানুষ তাদের চিনে, হ্যাঁ নিজেটা সেলিব্রিটি ভাবা শুরু করে, বা নিজেকে সেলিব্রিটি প্রিটেন্ড করে, হোয়াট এভার ইট ইজ, বা মনে করে যে সে নিজে যেটা করে বা সে নিজে যেটা বলে সবই ঠিক বা সবই রাইট। আমি সবসময় একটা কথা বলি ভাই, আমি যা বলি যা করি সব কখনোই 100% রাইট হইতে পারে না। বিকজ আমি একটা মানুষ, 8-10টা মানুষের মতো আমি একটা মানুষ, আমি কোনো ফেরেস্তা না। আমি যদি ভাই এতই আমার সবকিছু ভালো হইতো তাহলে তো আমি ফেরেস্তা হয়ে যেতাম, তাই না? সো কোনো মানুষ কখনো ফেরেস্তা হইতে পারে না। মানুষের ভুল হবে, ভালো দিক গুণ থাকবে অনেক, অনেক কেউ, কারো ভালো গুণ বেশি থাকবে, কারো খারাপ গুণ বেশি থাকবে। হ্যাঁ, এবার শোনো। বাট ভালো খারাপ মিলায় মানুষ, আমিও মানুষ, আমার ভুল হইতে পারে, ইটস ওকে, এটাই নর্মাল। এই জন্যই আমি মানুষ। এইটা দেখেন, এই শাড়িটা আমাদের এমন পপুলার একটা শাড়ি, এমন পপুলার একটা শাড়ি, বিকজ অফ এটার কালার, বিকজ অফ এটার কালার। এই শাড়িটা যখনই আসে তখনই শেষ। কালকেও যদি এটা আপনি আমার পুলিশ প্লাজার শোরুমে কিনতে আসেন, এটা পেয়ে যাবেন, এবং অনলাইনে অর্ডার দিলেও পেয়ে যাবেন। হ্যান্ডলুমের একটা মারাত্মক লেভেলের সুন্দর একটা শাড়ি। এন্ড এই শাড়িটা আপনি ব্লাউজ পিস সহ পাবেন। জিনাত আলম আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আজকে আপনাকে খুবই এলিগেন্ট লাগছে, মাশাআল্লাহ, ব্ল্যাক কালার, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওইটার ছবি আছে ম্যাডামের কাছে, ম্যাডাম এটার ছবি আছে। জ্যোত্রিতা লিনা লিখেছেন আপনার কোন জীবনের, এটা দাঁড়াও এখানে দেখাই দেবো কোন জীবনের ছবি আনতে যাবো। হ্যাঁ, তাহলে পরে দেখা মনে হয়। আপনার কাছে প্রতিটা নারী বহু কিছু শিখার আছে, ধৈর্য আপনাকে অনেক দূর নিয়ে যাবে। লিনা আপু, থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন, অনেক দোয়া করবেন আপু। এই শাড়িটা দেখেন, ওয়াও, এই কালারটা যখনই আসে, আসতে দেরি হয়, শেষ হইতে দেরি হয় না। জাস্ট লুক এট দিস বিউটিফুল কালার, অনেক সুন্দর এই কালারটা। কিন্তু মানে থাকে না যে কিছু কালার চোখে লেগে থাকে, এইটা লাইক আপনার চোখে লেগে থাকার মতো একটা কালার। এন্ড উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস, এন্ড ইউ ক্যান সি শাড়িটা এত বেশি সুন্দর। হ্যাঁ, শাড়িটা এত বেশি সুন্দর, গোল্ডেন কালার জড়ি সুতা দিয়ে এরকম করে কাজ করা আছে, অনেক বেশি নাইস একটা শাড়ি। এটা হচ্ছে শাড়ির বর্ডারটা দেখেন, গোল্ডেন কালার জড়ি সুতা দিয়ে শাড়িটা কাজ করা আছে। শাড়ির আঁচলটা দেখেন, অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। এই শাড়িটা ব্লাউজ পিস সহ আপনি নিয়ে নেবেন আজকে, আবার ডেলিভারি চার্জ ফ্রি। এই শাড়িটা ডেলিভারি চার্জ দিলে, আমাদের এক ফ্রি দিলে একটা পয়সা লাভ থাকে না। তারপরেও যেহেতু আমরা অফারটা দিচ্ছি আজকে, সবাই পেয়ে যাবেন। এই শাড়িটার মধ্যে আরো একটা কালার আছে, এত বেশি সুন্দর, আমি জাস্ট কালারটা আপনাকে দেখাই দিব। এন্ড হিয়ার ইজ ইউর বিউটিফুল কালার, বলো। এন্ড এইটা হচ্ছে একদম পিঙ্ক কালারের মধ্যে, এই কালারটা খুব সুন্দর, বলো। Can you order us chicken? ওয়াও, খুবই সুন্দর। উপরে জিজ্ঞাসা করো ওকে কি আছে, সঞ্জয় নাই না, অফ নাকি হয়ে গেছে? হ্যাঁ, I heard off হয়ে গেছে। কেন? ও কয়দিন পরে পরে বন্ধ দেয় কেন? না, অনেক জোস, এগুলো লিখে রাখো। অনেক অনেক জোস একটা কালার। ও মাই গড, জাস্ট লুক। এইটা যখন আপনি পরবেন না, এইটাও দারুণ সুন্দর লাগবে আপু, মানে একটার থেকে একটা বেশি সুন্দর, একটার থেকে একটা বেশি সুন্দর। তোমার লাইভ দেখে অনেক ভালো লাগে আপু, প্লিজ আমাকে রিপ্লাই দিও। HR হাবিবা, এই যে আপু আপনাকে রিপ্লাই করে দিলাম। পিছনের সাদা ড্রেসটা দেখাবেন, পিছনের সাদা ড্রেস কোনটা আপু? এইটা অনেক বেশি জোস, নিয়ে এসো তো এটা। এটা হচ্ছে আপনার শাড়িটা, শাড়ির ব্লাউজ পিসটা দেখেন, ব্লাউজ পিস সহ, ওয়াও,
পুরো শাড়িতে এরকম গোল্ডেন কালার জরি সুতা দিয়ে কাজ করা আছে। কালারটা দেখেন পিঙ্কু কালার, এত সুন্দর একটা কালার। ওটা পরে আনো, আগে আমি একটু শাড়িটা শেষ করি। এটা হচ্ছে দেখেন শাড়িটা, ওয়াও, শাড়ির আঁচলটা দেখেন কি যে সুন্দর একটা শাড়ি, কি যে সুন্দর একটা কালার। ওয়াও, শাড়ির কালারটা দেখেন কি যে নাইস একটা কালার। ওয়াও ওয়াও ওয়াও, জোস একটা শাড়ি, হ্যাঁ জোস একটা শাড়ি। ওয়াও মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর। এন্ড দ্য প্রাইস উইল বি অনলি কত টাকা? এই সুন্দর শাড়িটা আপনি নেবেন আনবিলিভেবল প্রাইসে, ভেরি এলিগেন্ট। ফারহানা হাসান আপু, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, এই শাড়িগুলো আমরা কত করে দিছি? এইটার আরেকটা কালার দেখিয়েছি 1850 করে। আর আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি। আপনি এটা যারেই গিফট দিবেন সে খুশি হয়ে যাবে। কালারটা এত সুন্দর, ওফো, এত আইসুদি একটা কালার, চোখ বন্ধ করে আপু পছন্দ হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। না না, এটার উপর আবার 50% হবে। এই মার পাঞ্জাবি কি এই করেই আছে? শিরিন জাহান রুবা, আমি কিভাবে অনলাইন বিজনেস শুরু করছি আপু, এগুলো নিয়ে আমার অনেক ইন্টারভিউ দেওয়া আছে, একটু সার্চ করে ইন্টারভিউ গুলো দেখে নেবেন আপু। এখন আবার আমি সেই একই কথা এখন বলতে গেলে আপু আমার জন্য অনেক ঝামেলা, কারণ এখন আমি আমার কাপড় দেখাইতে হবে। বাই দ্য ওয়ে, সো এই ড্রেসটা যদি, এই সাদা ড্রেসটা যিনি দেখতে চাচ্ছেন নিয়ে নিন। এটা হচ্ছে গাউন স্টাইলের একটা ড্রেস না, এন্ড এটা হচ্ছে দোপাট্টা 50% ডিসকাউন্ট। এটার প্রাইস কত আসে? 2200 না, 4500, 2250, 2250 টাকা আসে। এটার বডি কত? 46। বডি 46, ফ্রি সাইজ, 2250 টাকা আসে আফটার 50% ডিসকাউন্ট। 4550 টাকা এটার দাম। 4550 টাকা ড্রেস, 50% ডিসকাউন্ট দিলে কত আসে? 2250। 2250 টাকা। কালকে এটা পুলিশ প্লাজা শোরুমে আসলেও পাবেন, আর অনলাইনে অর্ডার করলে করতে পারেন। বা এটার হচ্ছে যে আপনার কি যেন বলে, এক পিসি আসলে শোরুমে চলে আসেন। 2250 টাকা, ওকে। বডি 46। আমার পরা শাড়িটা আপু 2750 টাকা। এটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি চোস একটা শাড়ি। হ্যাঁ, চাঁদপুরে একটা শোরুম দেন নয়নমণি আপু, চাঁদপুরে। আচ্ছা আপু, আস্তে আস্তে একদম একটু স্টেবল হই, তারপরে দেখা যায়। আপাতত আমরা কোথাও এখন শোরুমে যাচ্ছি না, ভবিষ্যতে দেখা যাক কি হয়। আগে একটু স্টেবল হই তারপরে। আচ্ছা, এরপরে দেখেন আমার পরা শাড়িটা কার কার ভালো লাগছে আগে একটু কমেন্ট পড়ি। আগে একটু কমেন্ট পড়ি। হ্যাঁ, ফারহানা হাসান প্রীতি লিখেছেন, দূর আমি দেখেন কি পড়তেছে। ফারহানা হাসান আপু লিখছেন প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। সুমি ব্লগ লিখেছেন, ঠিক বলছেন আপু, থ্যাংক ইউ সো মাচ। বলো, এই উপরে কি এখনই বন্ধ হয়ে গেছে? তো এতক্ষণ খোলা থাকার কথা ছিল। আমরা এতক্ষণ একটা খবর নিবা না? আমি তো স্বামীকে বললাম খাবে কিনা, বলছে আমি আনাই। দেখো উপরে মনে হয় এখনো খোলা আছে। ভাই দেখা আসো তো। আর তুমি এর সারপ্রাইজ উল্টাপাল্টা কোনো জিনিস অর্ডার করবে না প্লিজ। সামনে কি খাবে? এই হাত চালা, হাত চালা। তুমি কাজ আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমার পরা শাড়িটা যদি কারো ভালো লাগে, আচ্ছা ওকে, অসুবিধা নেই। আচ্ছা, এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। আপনাকে লাল কালো শাড়িতে সুন্দর লাগছে, মুনমুন দত্ত, থ্যাংক ইউ সো মাচ দিদি। তানজিলা আপু লিখেছে, তোমাকে সব শাড়িতে সুন্দর লাগে মাশাআল্লাহ, তবে আজকে একটু বেশি সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সুমা আক্তার আপু লিখেছেন, 2 দিন আগে এমন শাড়ি কিনছি, 2 দিন আগে অফার পেলে কিনতাম, তাই না? এই শাড়িটা খুবই সুন্দর আপু। অর্ডার করলে আসাম আসবে কিনা? না দিদি, অনলি বাংলাদেশে, থ্যাংক ইউ সো মাচ। আপু, জিমেচোর শাড়িগুলো আছে, জিমেচোর অনেক শাড়ি সোল্ড আউট হয়ে গেছে, আবার আসলে ডেফিনেটলি আমি আপনাদেরকে জানাবো।
আমার পরা শাড়িটা ডেলিভারি চার্জ ফ্রি। এই শুধু আমার পরা শাড়িটা না, আপনি এই লাইভ থেকে যতগুলা দেখছেন, হ্যাঁ সবগুলা ফ্রি পাবেন। হ্যাঁ, বগুড়া শোরুম আপু আর চালু করবো না বাবারে। বগুড়া শোরুম যাওয়া একবার ভাবছিলাম যে চালু করব, কয়দিন আগে ওই যে এক লোকে শোরুম ওপেন করতে যায় আর টি শার্টে অফার দিল, তারপরে যে কি করলো মানুষজন, ম্যাটার পুরা শোরুম ভাঙ্গা লুটপাট করে নিয়ে গেছে। তারপরে আমি বলছি ওরে বাপ রে বাপ, আর প্রশ্নই আসে না বগুড়াতে। আরে ব্যাটার শোরুম ওপেনিং এর দিন অফার দিছে, পুরা ব্যাটার শোরুম ভাঙ্গা নিয়ে চলে গেছে। এটা কোনো কথা বলেন? এটা কোনো কথা হইতে পারে? একটা ব্যবসায়ীর জীবন আপনারা এইভাবে মানে ইয়া করবেন, একটা ব্যবসায়ীর স্বপ্ন এইভাবে খায়া দিবেন? মানে বগুড়ার সব মানুষকে বলতেছি না, যারা এই আকামগুলা করছেন আর কি। একটা এলাকার বা একটা জেলার তো সব মানুষ খারাপ থাকে না, কিছু মানুষ থাকে যে এরা নিজের এলাকারও বদনাম করে, নিজের জেলারও বদনাম করে। শয়তান থাকে কিছু মানুষ, আর শয়তান সব জায়গাতেই থাকে। সারফরাজ বাবা কই? ও একটা মিষ্টি ছেলে। মাসুমা আক্তার আপু, এই সারফরাজ, সাফো, সাফি, এই সাফো, সারফরাজ উপরে গেছে। না সানবি একা গেছে। সানবি, সারফরাজ কোথায়? আমি জাহাঙ্গীরের সাথে গেছে। আর ঈশ্বর উনি তো ও তো ওর সাথেই ছিল। কনফার্ম হতো ওর সাথে গেছে কিনা। এখন এই ওরে চোখে চোখে রাখতে হবে। সারফরাজ কিন্তু বেশি তিরিং বিরিং করে, সেই দিকে চলে যায়, ওই দিকে চলে যায়। মামি ক্লোজ। একটা ড্রেস নিতে চাই আপনার থেকে, বাট টাকা থাকে না। আচ্ছা, স্টুডেন্ট হলে যা হয় আর কি আপু, অসুবিধা নেই, টাকা জমায় তারপরে কিনেন। ইউ আর সো প্রিটি শাম্মা বিনতে সিদ্দিক তনি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে। ইফরাতুল রাহা, থ্যাংক ইউ সো মাচ। তো আমি নেক্সট আরও ড্রেসের লাইভ আছে, ড্রেস পরে লাইভ আসবো। তারপর ফরএভার থেকে লাইভ আছে, ফরএভার থেকেও আমি ওয়েস্টার্নে লাইভ আসবো। তারপর আমার আরো একটা ড্রেসের লাইভ আছে এখানে। সো ব্যাক টু ব্যাক আমার আজকে অনেকগুলো লাইভ আছে। তারপর রাতে আমি আরো একটা সুন্দর শাড়ি পরবো। তো সবার সাথে দেখা হয়ে যাবে, এন্ড সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট লাইভে দেখা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বাই বাই।